আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কোন ভুলগুলা করলে আপনি বিকাশ থেকে আর লোনটি পাবেন না। এখানে দেখেন আমার বর্তমানে অ্যাক্টিভ লোন আছে 3টা, আমাকে কিন্তু আর লোনটি দিচ্ছে না। তাহলে আমি কি করলাম এবং কোন কারণে আমাকে আর বিকাশ থেকে লোন দিচ্ছে না? আপনি হয়তো আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার লোন 7টা 8টা 9টা পর্যন্ত ছিল। তাহলে কি করলাম দেখে আমাকে আর লোনটি দিচ্ছে না, এটাই আজকের ভিডিওতে দেখাই। সর্বপ্রথম আমি লোন হিস্ট্রিতে আসবো। এখানে পেইড লোনে আসার পর আমি দেখাই আমি এর আগে কতগুলো লোন নিয়েছিলাম। দেখেন 600, 1000, 145, এইভাবে যদি আমি স্ক্রল ডাউন করি আমার লোন কিন্তু অনেক ছিল। আমি যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আমি 17টা লোন পেইড করছি আর অ্যাক্টিভ আছে 3টা। এই টোটাল আমাকে 20টা লোন আপাতত দিছে। তাহলে আমি কি করলাম আর লোনটি দিচ্ছে না? আমি যদি একটু দেখাই, এই 600 টাকার লোনে আমার দেখেন লেখা আছে ওভার ডিউ ইন্টারেস্ট 93 পয়সা আমার এক্সট্রা দিতে হয়েছে। এরকম আমি কিছুটা লোন পেইড করছিলাম না দেখার জন্য করে যে আমি দেরিতে লোনটা পরিশোধ করলে কি আমাকে লোনটা দিবে কিনা, এই জন্য করে দেখেন আমার প্রায় লোনে দেখবেন এরকম ওভার ডিউ ইন্টারেস্ট আছে, এটাতে 0.93। আরেকটা দেখাই, এইটাতে ওভারডিউ ইন্টারেস্ট ছিল 60 পয়সা, এইটাতে 20 পয়সা, এইটাতে 1 টাকা 85 পয়সা, এটাতে 69 পয়সা। আমি আরও একটা দেখাই, এটাতে দেখেন ওভারডিউ ইন্টারেস্ট নাই আর তার আগেরগুলোতেও থাকবে না। ওই সময় আমি পরিশোধ করতেছিলাম, কিছুদিন যাবত আমি ইচ্ছা করে পরিশোধ করিনি, দেখি তো আমাকে লোন আর দেয় কিনা। এগুলোতে দেখেন ওভারডিউ ইন্টারেস্ট কিন্তু নাই। এইটাতে শুধুমাত্র 1 পয়সা ছিল। দেখেন এগুলোতে কিন্তু নাই। দ্যাটস মিন আপনি কি বুঝতে পারলেন এই ভিডিওটা দেখে? আপনি যদি নিয়মিত লোনটা পরিশোধ করেন এবং কোনো কারণে যদি আপনার ওভারডিউ ইন্টারেস্ট পড়ে যায় তাহলে আপনাকে আর বিকাশ থেকে লোনটি দিবে না। আর আপনি যদি নিয়মিত পরিশোধ করেন তাহলে অবশ্যই আপনি বিকাশ থেকে লোনটি পাবেন। তাই আমি বলবো আপনি যদি বিকাশ থেকে লোন নিতে চান অবশ্যই 1 দিন বা 2 দিন হইলেও লেট করবেন না। আবার আপনি সময়ের আগেও টাকাটা পরিশোধ করবেন না। আমি এটাও দেখছি এবং আপনাদের দেখাইছিলাম, সময়ের আগে যদি আপনি টাকাটা পরিশোধ করেন তাহলে বিকাশ কিন্তু সঠিক পরিপূর্ণ ইন্টারেস্টটা পাবে না, এর জন্য আপনাকে আর লোনটি দিবে না। এর জন্য করে আপনি আপনার বিকাশে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখবেন, যেদিন লোনটা কাটার সময় আসবে সেদিন বিকাশ থেকে অটোমেটিক কেটে নেবে। যদি এই প্রসেসটা মেনটেন করতে পারেন অবশ্যই আপনাকে বিকাশ থেকে লোনটি দিবে। এরপরে ভিডিওতে আমি আবার দেখাবো আমি কোন লেনদেনগুলো করার ফলে আবার বিকাশ থেকে লোন পাচ্ছি নাকি একবারে পাবো না, এটা দেখাবো। আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।